বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রিপন, সহকারী অধ্যাপক, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনজনিত রোগ বিশেষজ্ঞ। প্রিয় দেশবাসী, আপনারা যারা মুসলিম, যারা রোজা থাকবেন, আপনারা ডায়াবেটিসের ট্যাবলেটের পাশাপাশি ইনসুলিন নিয়ে থাকেন, এই ইনসুলিনটা আপনারা রমজানের সময় ব্যবহার করতে পারবেন কিনা সে সম্পর্কে আমি আপনাদেরকে দুই একটা কথা বলবো। ইনসুলিন ডায়াবেটিসের প্রধান চিকিৎসা এবং এই ইনসুলিন আমরা রমজান মাসে ইউজ করতে পারবো। আমরা রমজান মাসে বিশেষ করে সকালে যে ইনসুলিনটা আমরা এখন নিব, এটা আমরা রমজান সময়ে ইফতারের সময় নিব এবং ইফতার করার সাথে সাথে আমরা ইনসুলিন দিয়ে সাথে সাথে ইফতার করব। অর্থাৎ যখন আজান দিবে তখন আমরা খেজুর অথবা কিছু খেয়ে ইফতার করব এবং সাথে সাথে ইনসুলিনটা দিব, ইনসুলিন দিয়ে সাথে সাথে ইফতার করবো, তারপর নামাজ পড়ব। আর রাত্রে যে ইনসুলিনটা নিব সেটা হবে আগের ডোজ, বর্তমান যে ডোজ পাচ্ছেন আপনি এই মাসে সেটার অর্ধেক হবে সেহরির আগে। এই জন্য আপনি রমজান সময়ে সাধারণত রোজা ভাঙার আগে ইনসুলিন দেওয়ার প্রয়োজন হয় না এবং সেহরির আগে দিতে হয়। এই জন্য আপনি ইনসুলিনে কোনো প্রবলেম হবে না, কিন্তু প্রবলেম শুধু একটাই হবে যে আপনি রোজা রেখে টেস্ট করতে পারবেন কিনা। এটা শুধু আমাদের কথা নয়, মুসলিম বিশ্বে যারা ইসলামী বিশেষজ্ঞ যারা আছেন তাদের সুদিনতম মতামতের ভিত্তি করে রমজান মাসে ফাস্টিং থাকা অবস্থায় আপনি ইচ্ছা করলে সকাল 10টার সময় টেস্ট করতে পারেন, দুপুর 2টার সময় টেস্ট করতে পারেন, বিকাল 5টার সময় টেস্ট করতে পারেন। কেন? সকালে যদি আপনি 10টার সময় টেস্ট করেন, যদি আপনার ডায়াবেটিস 10 পয়েন্ট থাকে তাহলে ভালো, দুপুর 1টা-2টার সময় যদি 6-7 থাকে ভালো, বিকেল 5টার সময় যদি 5 থাকে ভালো, তাহলে আপনার ডায়াবেটিস কমে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, তাহলে আপনার সুন্দরভাবে চিকিৎসাটা হবে। এই জন্য রমজান মাসে যদি আপনি মেশিন দিয়ে চেক করেন, যেটা আমরা সিবিজি মেশিন দিয়ে বলি, স্টিপ দিয়ে, তাহলে আপনার সেক্ষেত্রে রোজা কোনো ভাঙবে না। এবং আপনি রমজান মাসের দুপুরে আমরা কোনো ইনসুলিন দিব না, যেমন ইনসুলিন কোনো নিউট্রিশন না, বিজ্ঞ আলমদের অভিমত যে ইনসুলিন দিনের বেলা যদি কোনো দেওয়া হয় তাহলে আপনার রোজা ভাঙবে না। কিন্তু আমরা দিনের বেলা ইনসুলিন দিব না, আমরা রোজা ভাঙার সাথে সাথে মাগরিবের সময়, ইফতারের সময় এবং সাথে সেহরির আগে আমরা ইনসুলিনটা দিব। কিন্তু আপনি যে টেস্টটা করবেন মেশিন দিয়ে, এই টেস্টটা দিনের বেলা করা যাবে, এটা থেকে রোজা কোনো আপনার ক্ষতি হবে না। এই জন্য আপনাকে দেখতে হবে এই রমজান মাসে আপনার ডায়াবেটিস কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আপনাকে অবশ্যই শেষ রাতে সেহরির সময়, সোহরের সময় অবশ্যই ভাত খেতে হবে। এই জন্য আপনাকে বাটা খেতে হবে যে শেষের দিকে, যখন আপনার যদি 3:30-4টার সময় যদি আপনার সেহরির শেষ সময় হয়, তাহলে 10 মিনিট বা 5 মিনিট আগে আপনি ইনসুলিন দিয়ে আপনি পরিমাণ মতো আপনাকে খেতে হবে। আপনার ডাক্তার যে অ্যাডভাইস দিবে সেই অনুসারে আপনাকে খেতে হবে। কিন্তু কম খেয়ে দিনের বেলা আপনার ডায়াবেটিস কমে যেতে পারে যেহেতু আপনি ইনসুলিন নিচ্ছেন। এই জন্য সকাল 10টার সময় টেস্ট করতে হবে, বিকাল 5টার সময় মিনিমাম টেস্ট করতে হবে। এবং একবার যদি আপনার হাইপোগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস কমে যায়, তাহলে আপনি সাথে খেতে পারবেন না এবং মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে। এই জন্য আপনি খাবার দাবার যেগুলো আছে সব খাওয়া যাবে, শুধুমাত্র হাই রিস্ক কার্বোহাইড্রেট অথবা যেগুলোতে মিষ্টি বেশি আছে এগুলো আপনি পরিহার করবেন। এই জন্য আপনি মাগরিবের পর বিশেষ করে ডাবের পানি, অন্যান্য রসালো খাবার খেতে পারেন, তারাবির আগে খেতে পারেন। রাত্রে অবশ্যই আপনার ভাত খেতে হবে এবং ইনসুলিন দেওয়ার পরে যে খাবারটা হবে কার্বোহাইড্রেট কর্নের খাবারটা হবে। আমি একটু বলছি যে ইনসুলিন ডোজটা আপনাকে বিশেষ করে ইফতারের সময় সকালের ডোজটা দিতে হবে, যেটা আপনারা ভুল করেন। বর্তমান সময়ে সকালের ডোজটা আপনার ভোররাতে নিয়ে ফেলেন। নো, সকালের ডোজটা নিতে হবে যে আপনাকে ইফতারের সময়, আর শেষ সাথে যে ডোজটা হবে সেটা হবে যে আগের ডোজের অর্ধেক। ধরুন আপনি রাত্রে এখন দিচ্ছেন 20, তাহলে রমজানের সময় সেহরির আগে হবে যে 10, আর সকালে দিচ্ছেন 30টা আপনার ইফতারের সময় 30-এ হবে। এই জন্য আপনাকে এই ডোজ খেয়ে দেখতে হবে এবং মাঝে টেস্ট করতে হবে। রমজানের টেস্ট করলে আপনার রোজা ভাঙার কোনো সম্ভাবনা আপনার থাকবে না। আর আমি একটু বলছি যে খাবারটা খাইতে হবে সেহরির শেষের দিকে, যাতে আপনার হাই ব্লাড প্রেশার কম থাকে। 12-15 ঘন্টা আমরা অভুক্ত থাকবো। এছাড়াও যদি আপনি যে কোনো প্রবলেম অনুভব করেন, আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিব, আপনার ইচ্ছা হলে আমরা যোগাযোগ করতে পারবেন। আমরা চাই আপনারা সুন্দরভাবে থাকেন, আপনার স্বাস্থ্য শীত থাকে এবং কোনো যাতে কোনো আপনার হাইপোগ্লাইসেমিয়া বা ওই ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। পরিশেষে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং হেলথি লাইফ কামনা করছি এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুস্থ থাকেন, সবাই দীর্ঘায়ু কামনা করছি।